নেবে না, লিডার বলে কেউ মেনে নেবে না। বলে স্বামী গো, আমি কোনোদিন কাউকে বলবো না, আপনি একটা বার দয়া করে আমাকে বলবেন, আমি কোনোদিন কাউকে জানাবো না। আবু জাহেল বলে বিবি রে, মেয়েদেরকে বলতে না, আর মেয়েদেরকে বলতে হবে না, আর মেয়েদেরকে যদি বলে দিই গোটা গ্রাম সকালবেলায় শোনা যাবে। যাবে না? এই কথা বলুন, যাবে না? যাবে না? আপনি আপনার বিবিকে বুঝবো না, খবরদার বুঝলো না, একবার ট্রাই করে দেখেন। না বুঝবো না, সারা রাত ঘুমাবে না, পেটের ভিতরে সারা রাত ভুটভাট ভুটভাট শুরু করবে, সকালবেলায় সবার আগে কলতলায় যাবে, যে বলবে বুবু জানিস আমার মিনসি, খবরদার তুই আবার কাউকে বলিসনি, তো আমার বোন তো হয়তো কথা বলে বুঝে বলছি, এই বলিস না করতে করতে গোটা গ্রাম জানিয়ে দেবে, দেবে কিনা? গোটা ব্লক জেনে নেবে, গোটা জেলা জানিয়ে নেবে। আবু জাহেল কিন্তু বলতে চাই না। আবু জাহেল বলছে বিবি তুমি শপথ করো কোনোদিন কাউকে বলবো না। বলে না, আর কোনোদিন বলবো না। বিবি রে, আমরা যার দুশ্মনী করি, যার বিরোধিতা করি, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের যে দুশ্মনী করি আমরা, ওর কোরআন শোনার জন্য প্রত্যেক দিন রাত্রিতে আমি যাই, এত মজা লাগে, এত মধু লাগে, মন উঠে আসতে মন চায় না, এত সুরে এত মধু। ওই মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আমার উঠে আসতে মন চায় না রে বিবি। আমি কোনোদিন কাউকে বলিনি, আজ তুমি শুনতে চেয়েছো রে বিবি, আজকে তোমাকে বলে দিলাম, কোনোদিন কাউকে তুমি বলবে না। আবু জাহেলের বিবি জমেদা বলেন স্বামী গো, শোনেনি, আমিও মনে মনে দিন থেকে আমার মনের আশা, আমার বড় আশা আকাঙ্ক্ষা, আমি আপনাকে ভয়ে বলতে পারি না, আপনাকে কোনোদিন আমি ভয়ে জানাইতে পারি না। ওগো স্বামী, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে এত মজা লাগে, এত ভালো লাগে, আমাকে প্রতিদিন যেতে মন চায়, কিন্তু আমি তো আপনার ভিডিও অর্ডারে যেতে পারি না। আপনি আমাকে হয়তো ধমক দিবেন, বকবেন। ও স্বামী, চলেন আজকে দুইজন স্বামী স্ত্রীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোরআনটা শুনবো। এই কথা যখন বলা, বিবিকে বলে বিবি রে, তোমাকে নিয়ে যাওয়া হবে না, যদি চলে যাও ভাইজান যদি লেপড়া বেঁধে যায়, আমার তো নেতাগিরি চলবে না। বলে না, কোনো রকম হবে না, কিন্তু দুইজন কম্বল জড়েছে বাবা, কম্বল বোরখা পরার মতন করে এমন করে ঢেকেছে কেউ যেন দেখতে না পায়। স্বামী স্ত্রী মিলে বিশ্ব নবী প্যারা নবীর মধুর সুরে কোরআন তেলাওয়াত হয়, দয়ার নবী কোরআন তেলাওয়াত করছে, আর আবু জাহেলের বিবি জবেদা তারা ওই মসজিদের কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি তারা কোরআন শুনতে শুনতে বেহুশ হয়ে গেছে। বেলা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তারপরও টের পায় না। দেশের মানুষ, পাড়ার মানুষ জেনে ফেললো আবু জাহেল এবং আবু জাহেলের বিবি তারা ইসলামের বিরোধিতা করে, মুহাম্মদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আজকে তারা রাত্রি চুপে চুপে লুকিয়ে লুকিয়ে কোরআন শোনে। সেই দিন তারা অনেক মুসলমান, খ্রিস্টান, অনেক বেঈমান, অনেক কাফের সেদিন কলমাওয়ালা হয়ে গিয়েছিল। আবু জাহেলের কথা শোনা যাবে না, আবু জাহেলের কথা মানা যাবে না, এ বড় ধোঁকাবাজ, বড় চিটার। ও মুসলমান, আজকে সেই কোরআনের মান মুসলমান দিতে জানে না, এই কোরআনের মর্যাদা দিতে জানে না, এই কোরআনকে মুসলমান মেনে নিতে পারে না। আজকে না মানার কারণে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা চাইছে কোরআন উঠিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, দিনকে মিটিয়ে দাও। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, ও আল্লাহওয়ালা শুনেলেন, আমি আপনাদেরকে সমীক্ষা বলে দিই, আজকে গোটা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর মধ্যে কয়েক কোটি হাফেজে কোরআন এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে মজবুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না, ফেরাউন পারে
পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না, কোনোদিন পারবে না, কিয়ামত পর্যন্ত মরতে দাম তা পারবে না। একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দে। না মান অনেকে তুলল না, ওরা মনে করেছে যে মৌলবী দেখো হাত তুলতে বলছে মানে বিপদে ফেলে দিবে। হ্যাঁ এ বাবা, এই যে এদেশের লোক তো বড় চালাক, দিনাজপুরের লোক। বদনা বুঝেন না? বদনা কি কি বললাম না? বদনা বললেন না? লুটা বদনা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? হ্যাঁ, পায়খানা করে বাবা পানি খরচ করবে, কিন্তু পানি নাই, বদনা ফুটু, সব শেষ। আরে কালকে মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসে পারল না ঠকাইতে, আরে বদনা তো ঢুকে ফেললি তো, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে, আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব, দেখে তুই কি করে ঠকাস। এ বাবা ঠকলো না দিল, ঠকলো তো। যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে মৌলবী দেখতে পাবে না, কিন্তু আমি আজিজুল দেখতে না পেলাম তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথাও কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে বাবা, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বা আরেকবার হাতটা উঁচু করে দিয়ে দেখাবো, এই পৃথিবীর জমিনে আমরা মুসলমানরা যতদিন আছি, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আরেকবার হাত দোকান তুলে দিয়ে দেখাবো, এই মজলিসে আছে যত, বসেন হাত নামান, এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলে হাত তুলে নারায়ে তাকবীর। নামিয়ে দেন গো হাত, হাত নামিয়ে দেন। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলেছে বাবা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিনে জমানে তালা মেরে দেবে। হাতকে বলবে কার তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, ওই দিনাজপুর জয়দেবের মাদ্রাসায় বলেছিল, জয়দেবপুরের মাদ্রাসায় বলেছিল আজিজুল হক মুর্শিদাবাদ থেকে কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা? হাতটা তুলো তারা, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে গোটা পৃথিবীর বেঈমানরা চাইছে ইসলাম রাখবে না, আর আমি এটা আপনাদেরকে বলে দিই, আজকে যদি ইসলাম না থাকে, আজকে যদি কোরআন মজবুত না থাকে, মাদ্রাসা মসজিদ যদি না থাকে, পৃথিবীর জমিনে মুসলমান বেঁচে থাকতে পারবে না, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে মাদ্রাসা আছে বলে মুসলমান বেঁচে আছে, আজকে মাদ্রাসা আছে বলে মুসলমান এখন আল্লাহওয়ালা হয়ে আছে, কোরআনওয়ালা, দিনওয়ালা হয়ে আছে। যেদিন শুনবেন মাদ্রাসা না, সেদিন দেখবেন মুসলমানের কোনো অস্তিত্ব না। আজ আমি বলবো বাপ, তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, ও মুসলমান গো, কত জায়গায় কত দূর চলে যায়, লক্ষ 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 টাকা করে চাই বাবা। আজকে
আমি দিনাজপুরের মাটিতে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। তাই নবীর প্রেমিক আল্লাহর কোরআনের জন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছে 20,000 টাকার দাতা দেখতে চাই। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শুধু করে দেব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা একবার দিয়ে বলি নারে তাকবীর। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আছেন যিনি আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর কোরআনের ভালোবাসাতে, আল্লাহর কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য সর্বপ্রথম ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়ী, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম 20,000 টাকা একজন দরদি। ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে এত মানুষের সমাগম, এর ভিতরে সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দেব, একজন দরদি দেব। সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু বান নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবে মা। এমন কোন মুসলমান এই মজলিসের ভিতরে একজন হবে না। একজন সর্বপ্রথমে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে একজন 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে একটু দেখিয়ে দেব, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর কত টাকা কত দিকে চলে যায়, ডাক্তারের পেছনে নষ্ট হয়ে যায়, আর কোরআনের জন্য দিলে কমে যাবে না। আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য কেউ যদি দেয়, আল্লাহর নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই এমন কোন দরদি মুসলমান এই জয়দেবপুরের মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, ও হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি পানি টাকা পয়সা দিয়ে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে, হুজুর গো আমি আমার জননী মায়ের জন্য গর্ভধারিণী মায়ের জন্য 20,000 টাকা দিব আল্লাহর কোরআনের জন্য। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি গো এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দেব। একটা ও বাপ এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের মহব্বতে 20,000 টাকা দেব একজন।
নাই নাই। আল্লাহর গোলাম ও নবীর উম্মত, কান করে শোনেনি, আজকে দিতে বড় কষ্ট হয় বাবা, কিন্তু আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে বাপ, কিন্তু আল্লাহ আপনাকে কালকে ভিখারি বানিয়ে দিতে পারে। সেকেন্ডও টাইম লাগবে না। কোন পায়া কোনের মালিক হলেন আমার আল্লাহ। একবারও যদি বলে হয়ে যায়, হয়ে যাবে। তার ছোট্ট একটা উপমা আমি আপনাদেরকে দিয়ে দিই। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কি গো, আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছে, বিকালে ফকির করে দিতে পারে না? কথা বলুন, পারে না? আমাদের দেশে একটা শুনেলেন ঘটনা, 450 থেকে 500 বিঘে সম্পত্তির মালিক, মানুষকে মানুষ মনে করতো না, ফকিরকে কোনোদিন ভিক্ষা দিত না। আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এত সম্পদ দিয়েছিল, আল্লাহর কি কত বড় কুদরত। আজকে সেই তার সন্তানরা, তার লাতিরা পুতিরা আজকে কেরালা কাটে, মুম্বাই কাটে, গুজরাট কাটে রে বাবা। ও মুসলমান, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে বাবা, কালকে কেড়ে নিতে পারে, কোনো জীবনের গ্যারান্টি নাই। তাই আমি আপনাদের ভিতরে, এত বড় মজলিসের ভিতরে এমন কোন পয়সাওয়ালা হবে না গো, সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য দোকান উঁচু করে দেব। ও বাপ, একটা নাই, একজন দরদি নাই। আহা, আল্লাহ আজকে আপনার সামনে সভাপতি বসা, মৌলানা বসা, পাশে বন্ধু বসা, সামনে বন্ধু বসা, পিছনে সামনে বসা, চোখ খোলা। আপনি একটা বার চোখটা বন্ধ করুন দেখি, একটা বার বন্ধ করুন, নিজে একবার চোখটা বন্ধ করে নিচের দিকে তাকিয়ে অনুভব করুন যে আপনার পাশে ছিল আপনি দেখতে পাবেন না, যে আপনার সামনে ছিল আপনি দেখতে পাবেন না, যে আপনার সাইডে ছিল দেখতে পাবেন না। এটাই হলো পৃথিবী বাবা। নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, যদি চলে যেতে হয় বাবা, কুড়িলাই মোশাররফ চৌধুরী সুন্দরপুর, মুসাইদুর চৌধুরী সুন্দরপুর, 10,000 টাকা। 10? আল্লাহ, আমি তো 20,000 চাচ্ছি গো। আল্লাহ, কি নাম? মুসাইদুর চৌধুরী, 10,000 টাকা। এই দেখেন দিয়েছে 1,500 টাকার নগদ, আর 8,500 টাকা বাকি। একবার চিলিয়ে বলি না রে তুই, কিন্তু আমি 20,000 টাকা চেয়েছি বাপ, একটা দরদি হইল না, হবে না? আমি জানি হবে। এটা দিনাজপুরের মাটি, এ মাটি হলো সোনার থেকে কাটি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি আপনাদের ভিতরে 20,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম, পাবো বাবা, একবারে কমিয়ে দিলাম। আসল যদি 20,000 টাকা আপনাদের দিতে হলো কষ্ট হয়ে যায়, আমি কমিয়ে দিলাম বাবা। দুইজনে মিলে 20, তার মানে হলো 10,000, 10,000, 10,000, 10,000 করে টাকা। এই দেখেন সর্বপ্রথম একজন 10,000, কি নাম বললো? মুর্শিদুল চৌধুরী গো মাওলাই আছে কবরেতে, 10,000 দিল দেখো টাকার জন্যেতে। আরো ধোঁয়া করি আমি বান্দারো কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। বাড়ি দেখো সুন্দর পড়েছিল গো হইতে, ছুটে এসে দিল 10 মাদ্রাসা বানাতে। এ নগদের বাকি 8.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন।
কত? নারে তাকবীর! কি গো, এটা তকবির দিবেন না আপনারা? আপনাদের এমন তকবীরের জোর মনে হচ্ছে বালুঘাট হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, বেনামিতে দেখো মনে এখানেতে ছিল, বেনামিতে দেখো মৌলা এখানেতে ছিল, 10,000 টাকা দেখো কোরআনের খিদমতে দিল। আরো দোয়া করে আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না। এই দেখেন একজন আসছে 10,000 নাকি? আসেন আসেন আসেন, উঠা মানেই তো জানি মতো 1000। ও ওদিকে আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, এই 10,000 টাকা দেখো নাম নাও করিল, ইমা দুমা করি আমি তাহার জন্যেতে, আর শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। আমি 3 নম্বর আর একজন দরুদিকে বলবো 10,000 টাকা বাবা। আজকে এত বড় পুরনো মাদ্রাসা, এখনো মাদ্রাসার অনেক কাজ বাকি রে বাবা। এত ছাত্র আমাকে আজকে বলছিল হুজুর গো, ছাত্রদের থাকার জায়গা হচ্ছে না, বড় কষ্ট হচ্ছে আমাদের, তাই বিল্ডিং এর আরো প্রয়োজন, বিল্ডিং এর প্লাস্টারের প্রয়োজন। ও মুসলমান নবীর মেহমানরা কষ্ট করবে, কোরআন পড়বে কষ্ট করে, এটা হতে পারে না। আজকে মুসলমান বেঁচে থাকবে আর বেঁচে থাকতে মুসলমান কষ্ট, ছেলেরা কষ্ট হবে, এটা হতে পারে না। কিনা নারে তাকবীর! মৌলানা মুজাহার সাহেবের দেখো মাওলা কোথায় গছিল, এ সমঝিয়া বর্ডার থেকে এসে 10,000 দিল, এ দিল টাকা নগদ গো 10,000 দিল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো তুম করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো তোমা করি আমি করি গো রব্বানা, এ বান্দাকে তুমি গো বলো কখনো ভুলো না আল্লাহ। কি নাম? বেনামিতে দেখেন আরেকজন, নারে তাকবীর! আল্লাহ রফিয়ানা বান্দা আরেকজন গো ছিল, এই বেনামিতে দেখো আরেকজন 10 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সত্তর গাফারো তুমি গো পাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারি আল্লাহ। ও আল্লাহ, এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে দেখতে চাই রে বাবা। এমন কোন দরদি নাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও গো হুজুর আমি 5,000 টাকা পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। 10,000 টাকার দাতা আর একজন দরুদিকে আছে বা ইনশাল্লাহ। আসুন এবার ইসলামের খুঁটি কটা? জোরে বলুন কটা? আপনাদের দেশে আজান কবার হয়? নমাজ সবই 5, তাহলে ইসলামের খুঁটি 5, হাতের আঙ্গুল 5, পাঞ্জাগানা নামাজ। আমি আপনাদেরকে বলবো বাবা, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হবেন যারা, মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি, দরদি, ইনশাল্লাহ এলাকার সমস্ত মুসলমানকে মিলে বলবো 5 নম্বর আর একজন দরদি 10,000। আমি আমি সেক্রেটারি সাহেবের কাছে 20,000 টাকার আবেদন, কি বুঝছেন বলেন? ঠিক বলছি না ভুল বলছি? আমি একটা 20,000 টাকা চেয়েছি, মান সম্মানটা নষ্ট করেন না। আপনার মাদ্রাসার বক্তা যদি মান নষ্ট হয়ে যায় আপনারা নষ্ট হবে না, কে বুঝছেন? হ্যাঁ, 20,000 টাকা আপনি দিবেন, বলেন ইনশাল্লাহ। পরে দেবেন, থামিয়ে দিবেন, পরে দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ। বলি না রে তাকবীর! একটু জোরে বলা হবে না? একটু মহব্বত দিয়ে বলি না রে তাকবীর! আল্লাহ রবিয়ানা সেক্রেটারি ছিল, 20,000 টাকা দেখো না গো। নামটা লিখে, নামটা লিখে।
20,000 টাকা সেক্রেটারি গো দিয়ে নিল। আরো দোয়া করে আমি সেক্রেটারির কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। ওনার মেয়ে আবু হুরায়রা কি হুমায়রা, ওনার মেয়ে হুমায়রা গো ছিল বাড়িতে যে 2,000 আমার দিয়েছিল মাদ্রাসা বানাতে। ওনার মেয়ে দিয়েছে 2,000, উনি দিলেন 20,000। 22। একবার আল্লাহ তুমি কবুল করে নিও। তাই আমি আপনাদেরকে বলবো 20,000 টাকা নেব না, আমি 20,000 একটা বলেছিলাম হয়ে গেছে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ এমন কোন দরদি বান্দা নাই রে বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না মাত্র 5 নম্বরে 10,000 টাকার দাতা। ইনশাল্লাহ একজন 5 নম্বরে 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাল্লাহ। নাই এমন কোন মুসলমান? আব্দুল ওহাব কাজী কত? আব্দুল ওহাব কাজী দেখো এখানেতে ছিল 10,000 আব্দুল ওহাব কাজী গোদা নিল। আরো দুম করি আব্দুল ওহাব কাজীর ও কারণ দিও তুমি সুখের জীবন তার গাফারো তুমি ওগো পাকিবরিয়া, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। আর মতের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের ভিতরে 6 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে, ইসলামের খুঁটি 5টাকে যদি তোমরা বাঁচাতে চাও তাবলীগওয়ালারা বলে 6 নম্বরের কাজ তোমরা চালিয়ে যাও। তাই 6 নম্বর এমন কোন দরদি মুসলমান হবে না। আর একজন দরদি গো মাত্র 10,000। ও বা মুসলমান এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা নাই হাবাব 10,000 টাকা একটা বলে দেখে ইনশাল্লাহ 6 নম্বর হয়ে যাক। আমি আপনাদের কাছে একবার দেখতে চাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য। মাশাআল্লাহ আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাইছি বাবা। মাশাআল্লাহ শামীম সরকার, মালদা গাজল ভবানীপুর। আল্লাহর রবিনা কোথায় বসেছিল 10,000 টাকা ফোন করে লিখিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে তারো গাফারো তুমি ওগো পাকবরিয়া, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ।